হাজার বছর আগে মিশরের সিংহাসনে ছিল এক নিষ্ঠুর শাসক ফেরাউন। সে বনি ইসরায়েলদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত এবং অহংকার করে নিজেকেই ঈশ্বর বলে দাবি করত। তখন আল্লাহ মানুষকে সত্যের পথে ফেরাতে হযরত মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠান। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে এবং বনি ইসরায়েলদের মুক্তি দিতে বলেন, কিন্তু ফেরাউন অহংকারে তা প্রত্যাখ্যান করে এবং তাদের ধ্বংস করার পরিকল্পনা করে। অবশেষে এক রাতে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে পড়েন। কিছুক্ষণ পর ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া শুরু করে। পালাতে পালাতে তারা লাল সাগরের তীরে এসে পৌঁছায়। সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ফেরাউনের শক্তিশালী বাহিনী। ভয়ে বনি ইসরায়েলরা বলল, এবার তো আমরা ধরা পড়ে যাব। কিন্তু মুসা আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাসে বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। ঠিক তখনই আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তার লাঠি সমুদ্রের উপর আঘাত করতে। তিনি আল্লাহর আদেশ মানতেই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই অলৌকিক ঘটনা ঘটল। সমুদ্রের পানি দুই পাশে বিশাল দেয়ালের মতো সরে গেল, আর মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েল সেই পথ ধরে নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা যখন সেই পথ ধরে ধাওয়া করল, তখন হঠাৎই সমুদ্র আবার মিলিত হয়ে যায়। উত্তাল ঢেউয়ে ফেরাউন ও তার বাহিনী ডুবে ধ্বংস হয়ে যায়। এই ঘটনা ইতিহাসের এক মহান নিদর্শন, যেখানে আল্লাহর শক্তি এবং সত্যের উপর অবিচল বিশ্বাসের বিজয় স্পষ্ট হয়ে ওঠে।